আসসালামু আলাইকুম। বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সত্যি কথা বলতে মার্কেট যখন খারাপ যায় ভিডিও দেওয়া খুবই একটা রিস্কি ব্যাপার। কারণ কারো মন ভালো থাকে না। মার্কেট তো যেহেতু এখন খারাপ যাচ্ছে আর ভিডিওগুলো দেই, অনেকেই আছেন এই চ্যানেলটা ফলো করেন, দেখেন, ভিডিও দেখেন, তাদের জন্যই দেই। যাদের ভালো লাগে না, যাদের মনে হয় যে এখানে আইটেম ফিডিং করা হচ্ছে, তারা অ্যাভয়েড করেন ভিডিওগুলো। আর সত্যি কথা বলতে প্রতিটা ভিডিওতেই আমি একই জিনিস বারবার বলার চেষ্টা করি, কারো থেকে আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন না, তাহলে এখানে ফিডিং করার তো প্রশ্নই আসে না। তো মার্কেটে ভলিউম আজকেও কমেছে 444 কোটি টাকা। তো ভলিউম কমা একদিক থেকে ভালো। যদি বিষয়টা এরকম হতো ভলিউম বাড়ছে, ভ্যালু বাড়ছে, কিন্তু আমাদের স্টকগুলো পড়ছে, ইন্ডেক্স পড়ছে, তখন বোঝা যেত বড় পার্টি যারা আছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এখন সেল প্রেশারটা চলে গেছে, মোটামুটি চলে গেছে। আমাদের টেনশন করার যে সময়টা সেটা পার হয়ে গেছে। আর ইন্ডেক্সের শার্প ফল যেটা হয়েছিল এটাও শেষের দিকে চলে এসছে। আমাদের টার্গেট তো ছিলই 5100 থেকে ইন্ডেক্সটা মোটামুটি ঘুরে যাবে। একই কথা বারবার ভিডিওতে বলে আসছিলাম যখন এটা কারেকশন শুরু হয়, এবং সবগুলো ভিডিওতেই আপনাদের স্টপ লসের কথা বলি, কিন্তু স্টপ লসের কথাটা বললেই মানুষ এটাকে ভালোভাবে নেয় না। কিন্তু শেয়ার মার্কেটে যদি আপনি অ্যাটলিস্ট বাংলাদেশের মার্কেটে ব্যবসা করতে হবে ভাই, স্টপ লস দিতেই হবে, নাহলে চালান থাকবে না। কিন্তু এই জিনিসটা কেউ মানতেই পারে না, স্টপ লস কেন নেব। আচ্ছা, যাই হোক, তো যেটা আমাদের টার্গেট জোন ছিল, যতটুকু কারেকশন হবার মোটামুটি চলে এসছে। আমাদের টার্গেটে ছিল 5100 পর্যন্ত চলে আসবে। তাহলে এখন কি এখান থেকে ঘুরে যাবে মার্কেট? না, এখান থেকে ঘুরবে না। মার্কেট যে ট্রেন্ড লাইনটা, যেখান থেকে ট্রেন্ড লাইন ও ব্রেক করে উপরে উঠেছিল, এই লাইনটাতে টাচ করবে। এখন যেটা হইতে শার্প ফল যেটা হচ্ছিল এটা আর হবে না। এই ট্রেন্ড লাইন টাচ করলে মোটামুটি আমাদের টার্গেট জোনেই আছে 5067, 5070, এই জায়গা থেকেই একটা টাইম কারেকশন করবে। টাইম কারেকশন যদি একটা একুমুলেশন, অ্যাটলিস্ট একটা কিছুদিনের একুমুলেশন ফেজ পার করে মার্কেটটা উপরে ওঠে, সেটা আমাদের জন্য ভালো। তো আগামী সপ্তাহে এই কাজটাই করবে, এবং এই সময়টার মধ্যে আগামী সপ্তাহে ধরেন যদি স্পেসিফিক্যালি বলি রোববার থেকে, যেহেতু বৃহস্পতিবার একটা আমাদের সাইকোলজিক্যালি একটা ব্যাপার থাকে, মার্কেট ভালো যায় বাংলাদেশের মার্কেটে। এটা কেন তৈরি হয়েছে, এটা হিস্টোরিক্যালি একটা ব্যাপার আছে, হচ্ছে। তো রোববার থেকে বুধবার তারা স্মার্ট মানি হোল্ডার যারা আছে, মুভমেন্ট দেখলেই তো বোঝা যাবে এই সময়ের মধ্যে তারা হয়তো ভলিউমগুলো আস্তে আস্তে বাড়বে, তাদের কেনাকাটা যেগুলো, তারা বাই প্রেশারগুলো আস্তে আস্তে তৈরি করবে, মার্কেট আপ ডাউনের মধ্যেই যাবে। এবং এই মাসের শেষ দিকে এসে আমরা একটা আপসুইং দেখতে পাবো। তার মানে এই যে ট্রেন্ড লাইন যেটা আছে, এই ট্রেন্ড লাইনটা হচ্ছে 5067, ওই 5100, 5067, যেটা আমরা বলেছিলাম 5070, এই জায়গা থেকেই মার্কেটটা পুল ব্যাক করবে কিছুদিন টাইম কারেকশন করে। তো যাদের হাতে, যারা তো স্টপ লস দিয়েছেন, তারা তো এখন কম রেটে কিনতে পারবেন, তারা আসলে মার্কেট এখন এনজয় করবে। সত্যি কথা বলতে, যেহেতু ক্যাশ আছে, এখন অনেক স্টক আছে, অনেক স্টক আমরা পাবো 20% কমে পাবো, যেটা কিনলে রেপিডলি আমাদের স্টপ লস আমরা সর্বোচ্চ কত, আমাদের 5% উপরে গেলে আমরা স্টপ লস দিয়ে দিই। এখন যে কোনো স্টক ফান্ডামেন্টালি যদি ভালো হয়, মিড ক্যাপের স্টকগুলো কিনলে মার্কেটটা জাস্ট একটু আপে গেলেও 10% দিয়ে দেবে, একটু ওয়েট করলে 15%, 20%। তাহলে ট্রেডিং এর একটা অংশ স্টপ লস ভাই, এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু শুধু
সবার ভিডিওতে যে কিছু ক্যাটাগরির মানুষ আছে কমেন্টগুলো করছে, বাজে কমেন্টগুলো করছে, তারা ব্যবসাটা বুঝতে পারছে না বাংলাদেশের মার্কেটে কিভাবে ট্রেডটা করতে হবে। তো ইন্ডেক্সের সারমর্ম হচ্ছে আগামী সপ্তাহের শেষ দিক থেকে আমরা একটু ভালো মার্কেট দেখতে পাবো, তবে মোর অর লেস এই মাসে যে খুব ভালো হবে এরকম না। মাসের তো আজকে 16 তারিখ, আগামী 2-1 সপ্তাহ এভাবে একটু টাইম কারেকশন করবে, নভেম্বর থেকে হয়তো ভালো একটা মার্কেট আমরা দেখতে পাবো। তবে মেইন কথা হচ্ছে যে বড় পতন ছিল এটা আস্তে আস্তে থেমে যাবে, এভাবে শার্প ফল হবে না, যেটাকে আমরা ফলিং নাইফ বলি, এটা হবে না, এটা থেমে গেছে। তো যাদের কাছে ফান্ডামেন্টাল স্টকগুলো ছিল, মিড ক্যাপের ভালো ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো ছিল, স্টপ লস দেওয়ার দরকার হয় নাই, ওই স্টকগুলো উঠে যাবে। আর যাদের কাছে জাঙ্ক শেয়ার ছিল এই স্টকগুলো প্রবলেম হবে উঠতে। জাঙ্ক শেয়ারের বিষয়টা হচ্ছে যদি আপনার পার্টিকুলার স্টকটাতে যদি এটা জাঙ্ক শেয়ার হয়ে থাকে, ধরেন ইপিএস মাইনাস আছে, ন্যাব মাইনাস আছে, প্রচুর লোন আছে, একটা স্টক দেখলেই তো ওভার ফান্ডামেন্টাল ভিত্তিতে দেখা যায়। যদি জাঙ্ক শেয়ারের মধ্যে হয়ে থাকে এবং স্মার্ট মানি যদি না থাকে তাহলে এই শেয়ারটা উঠবে না, খুব স্বাভাবিকভাবে উঠবে না। বাট ফান্ডামেন্টাল স্টকগুলো তার ইন্ট্রিনজিক যে ভ্যালুটা আছে এই ভ্যালুতে চলে আসবে মার্কেট আপ হলে, মিড ক্যাপের ফান্ডামেন্টাল স্টকগুলো। তো এখন স্পেসিফিকভাবে কোনো স্টক আর দেখানো সম্ভব না, যেহেতু কোনো একটা স্টকের নাম নিলেই আপনারা বলেন ফিডিং করা হচ্ছে, তাহলে আমার কি দরকার, আমি কেন ওই স্টকের নাম নিতে যাব। তো ওভারঅল এই ছিল মার্কেট সম্পর্কে ধারণা। মার্কেটে যে ফলিং নাইফ যেটা হয়েছিল বা শার্প ফল হয়েছিল এটা আপাতত থেমে গেছে, এটা আর হবে না। এখন যেটা হবে ওর ট্রেড লাইনে যে সাপোর্টটা আছে ট্রেড লাইনটাকে টাচ করবে, ট্রেড লাইনে টাচ করবে, টাচ করে 5070 এই পয়েন্টটা থেকে ও আস্তে আস্তে একটু টাইম কারেকশন করে মার্কেটটা উপরে চলে যাবে। মার্কেটটা যখন উপরে চলে যাবে বা একটা আপসুইং শুরু হবে তখন অ্যাটলিস্ট 30% ও কাভার করে দেবে, 38%। তো 38% কাভার করলে ও 5300, তো 5070 থেকে 5300-তে আপাতত যদি মার্কেটটা যায় তাহলে প্রায় 200 পয়েন্টের একটা আপ আমরা দেখতে পাবো কোনো এক সময়, এই মাসের শেষের দিকেই হয়তো দেখতে পাবো। তো ওভারঅল এটাই ছিল মার্কেট সম্পর্কে ধারণা। মার্কেটের প্যানিক সিচুয়েশনগুলো আস্তে আস্তে কেটে যাবে, আর প্যানিক হওয়ার কিছু নাই। এতদিন ধৈর্য ধরেছেন, এখন আস্তে আস্তে রিকভার করবে। আর যাদের কাছে ফান্ড ফ্রি আছে তারা বুঝমতো স্টক কিনবেন। এখন তো আর এভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ হচ্ছে দেখালে তো আপনারা বলে দেবেন ফিডিং করা হচ্ছে। তো যার যেটা ভালো লাগে একটু ফান্ডামেন্টাল ন্যাপটা দেখবেন, ন্যাপটা ভালো আছে কিনা, পেইড আপ ক্যাপিটালটা রেঞ্জের মধ্যে আছে কিনা, 30 থেকে 100 কোটি বা 122 কোটি 30 কোটির মধ্যে আছে কিনা, ইপিএস কেমন দিচ্ছে, ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা এন্ট্রি নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে শেয়ারগুলো কারেকশনের আগে একটা মুভমেন্টে ছিল ওই শেয়ারগুলোই কিন্তু র্যাপিডলি আবার কামব্যাক করবে। তো আপনারা তো জানেন কোন কোন স্টকগুলো মুভমেন্টে ছিল, কারেকশনে হঠাৎ করে পড়ে গেছে। ওই ধরনের স্টক থেকে কিছু স্টক বাছাই করবেন, বাছাই করে এন্ট্রি নেবেন। বাট এন্ট্রির সময় এখনো আসে নাই, এটা আগামী সপ্তাহে একদম কনফার্ম বোঝা যাবে কোন পয়েন্টে যে বা কোন জায়গায় যে আমরা এন্ট্রিটা নেওয়া শুরু করব। তো এই ছিল ওভারঅল মার্কেট সম্পর্কে ধারণা আগামী সপ্তাহে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।